আমরা গত ক্লাসে দেখেছিলাম নুন সাকিন ও তানবিনের পড়া। তো আমরা আজকে দেখব নুন সাকিন ও তানবিন। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলা হয়, যেমন নুনের উপরে যে সাকিন বা জজম বা সুকুন থাকলে একে বলে নুন সাকিন। আর তানবিন কাকে বলে? দো জবর দো জের দো পেশকে তানবিন। দুটো জবর থাকবে উপরে, দুটো জের থাকবে নিচে, দুটো পেশ থাকবে উপরে, একে বলে কি? তানবিন। তানবিন। জি। এ তানবিনের পড়ার নিয়ম আগে পড়ে দেওয়া হয়েছিল। বা নুন জবর বান, এটা নুন সাকিনের পড়া। আর বা দু জবর বান, এটা তানবিনের পড়া। তাহলে নুন সাকিনের আওয়াজ যা হচ্ছে তানবিনেরও আওয়াজ একই হচ্ছে, বান 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 বান। বা নুন জের বিন নুন সাকিনের পড়া, আর বা দু জের বিন তানবিনের পড়া। তানবিন। তাহলে নুন সাকিন তানবিনের আওয়াজ একই হয়, নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই হয়। এখানে কি লিখছে? তানবিনের ভিতর নুন সাকিন লুকিয়ে থাকে, তানবিনের ভিতর নুন সাকিন লুকিয়ে থাকে। তাহলে লুকিয়ে থাকে কিভাবে বুঝবো? বা দু জবর বান হয়, আর এই বা দু জবর বানটাকে যখন ভাঙা হবে তাহলে বা নুন জবর হুম, বান হয়ে যাবে, বা নুন জবর বান। তাহলে বাহ! বোঝা গেল? তাহলে জি। নুন সাকিন ও তানবিন একই। এবার দেখুন, এটা পড়া হয়ে গেছিল, এটা আর দেখাবো না। তয়রন, তারপরে হচ্ছে শাইইন, আইনিন, শারবান, হাসিদিন, হাফিজুন, মালান, দাফিকিন, এটা পড়া হয়ে গেছিল আগে। এইভাবে পড়া হয়। এবার প্রকারভেদ যেটা পড়ানোর ব্যাপারটা ছিল, নুন সাকিন বা তানবিনের চার প্রকার পড়া যায়, যথা ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। বা আপনার বলা যেভাবে সুবিধা হবে চারটে নাম: ইজহার, ইখফা, ইজহার, ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব, বা ইখফা, ইজহার। আপনার বলতে যেভাবে সুবিধা হবে চারটে জিনিস, সেই চারটে নাম আপনার আপনার মতো করে বলবেন। ঠিক আছে? তাহলে এই চারটে নাম দেখে নেওয়া যাক। তাহলে আগে আমি বলেছিলাম ইকলাবের মধ্যে কয়টা অক্ষর থাকে? একটা অক্ষর, বা। একটু কয়টা অক্ষর? বাহ! একটা একটা। অক্ষর, বা। আর ঈদগামের মধ্যে ছয়টা অক্ষর: ইয়া, ওয়াও, মিম, নুন, লাম, র। ইয়া, ওয়াও, মিম, ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও মানে ইউমিনু, ইউমিন যাকে বলে। ইয়া, ওয়াও, মিম, নুন, আর কি? ইয়ার লাম, মানে র। লাম, র। ইয়ার মানে ইয়া, ওয়াও, ইয়ার মিম, নুন, লাম, র। তাহলে বুঝা গেল? হুম, তাহলে এই ছটা অক্ষর। লাম রটা কোনো গুণনা হয় না, এটা বিনা গুণনার জন্য লাম র থাকে। আর ইখফার মধ্যে 15টা অক্ষর থাকে, ইখফার মধ্যে 15টা 15টা। অক্ষর থাকে। জি। দেখুন, তাহলে এখানে দেখুন ইকলাব। সর্বপ্রথম কি রয়েছে? ইকলাব, ইকলাব। প্রকারভেদের মধ্যে ইকলাব। তাহলে আমরা এখানে দেখি ইকলাব কাকে বলে। ইকলাবের হরফ একটি, ইকলাবের হরফ একটি। একটি। তাহলে কি? শুধু বা। ইকলাবের অক্ষর বা। এটা আমি পড়ানোর আগে আমি বলে দিই, দু জবর দু জের দু পেশকে তানবিন বলে তো, আর নুন সাকিনকে নুন সাকিনই বলে। এই যে নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং তানবিনের পরে যখন এই অক্ষরটা আসবে, বাটা আসবে, তখন এই বাটাকে কি করা হবে? বাটার অরিজিনাল বা থাকবে না, বার পরিবর্তে মিম দিয়ে পড়া হবে, বার পরিবর্তে মিম মিম। দিয়ে পড়া হবে। তখনই বায়ের উপরে ছোট্ট মিমের চিহ্ন লেখা থাকবে। বা সরি, নুন, নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে কি এই ছোট্ট নুনের আওয়াজটাকে বানাতে। পরিবর্তন করে মিম দিয়ে পড়া হবে, তখন আর নুন সাকিন আর তানবিনের আওয়াজটা থাকবে না। তখন বান, বিন ছিল, সেটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, বাম, বুম, মিম দিয়ে হবে তখন। বুঝতে পারছেন? জি। এখানে দেখলে বুঝতে পারবেন। দেখুন, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ
পরিবর্তন করতে। পরিবর্তন করে পড়া। কাকে পরিবর্তন করবে? তো তানবিন এবং নুন সাকিনের আওয়াজটাকে পরিবর্তন করবে, এটাই বলছে। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত মিম পড়তে হয়। গুন্নার সহিত মিম মিম পড়তে। পড়তে। তাহলে দেখুন মিম নুনসের মিন ছিল, এই বা আসার কারণে এই মিম নুনসের মিনের আওয়াজটা মিম, মিমজের মিম হয়ে যাবে। ছোট্ট মিমের চিহ্ন দিয়ে দিয়েছে দেখুন। যত জায়গায় তানবিন নুন সাকিনের পরে যখন বা আসবে সেখানেই আপনার এই ছোট্ট মিমের চিহ্ন দেওয়া থাকবে। ছোট্ট মিমের চিহ্ন এই দেখুন, ছোট্ট মিমের দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে। যে এই ছোট্ট মিমের চিহ্নটা আসবে যত জায়গায় তানবিন নুন সাকিনের পরে এই বা আসার কারণে। যত কোরআনের মধ্যে এরকম ছোট্ট চিহ্ন দেওয়া থাকবে মিমের, সেটাই দেখবেন ওটাই হচ্ছে ইকলাবের কায়দা। সেটা হবে কি? ইকলাবের ইকলাব। কায়দা। যখন হুম। আপনাকে বলা হবে ইকলাব কাকে বলে, তখন আপনাকে বলতে হবে যে তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা পরিবর্তন মিম দিয়ে পড়া হবে। বুঝা গেল? তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা পরিবর্তন করে মিম দিয়ে পড়া হবে। বুঝা গেল? জি। বুঝতে পারছেন না বুঝতে পারেননি এখনো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কেমন পড়বো? মিম নুনজের মিন ছিল, মিম মিমজের মিম হবে। মিম বাদি, মিম বাদি, বলুন। মিম বা হুম, মিম বাদি, মিম বাতি। মিম বাদি। মিম নুনজের মিম মিন ছিল, বাদি। তখন এবার এটা ধরা হবে মিম মিমজের মিম নুন মিমজের মিম, মিম মিম। বুঝতে পারছেন? মিম। বুঝা যাচ্ছে পড়া? হ্যাঁ, জি, বুঝে যাচ্ছে। জি, বোঝা যাচ্ছে। হ্যাঁ। তাহলে বানান কেমন পড়বো? মিম মিম মিমজের মিম মিম বলতে পারেন, বা মিম নুন মিমজের মিম, মিম নুনজের মিম। বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি মিম বাদি। বুঝা গেল? মিম বাদি। মিম বুঝতে মিম। পারছেন? তাহলে আওয়াজটা কেমন পড়া হচ্ছে বুঝতে পারতেছেন? জি। মিম বাদি, বলুন। মিম বাদি। মিম বাদি। মিম বাদি। হ্যাঁ, মিম বাদি। এরপরে দেখুন এখানেও মিম মিমজের মিম বা মিম নুন মিমজের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি মিম বাদি, মিম বাদি। বুঝতে পারতেছেন? মিম বাদি। হ্যাঁ, মিম বাদি। বুঝতে পারছেন? মিম বাদি। হ্যাঁ, মিম বাদি, মিম বাদি। 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 জি, বুঝতে পারতেছেন এবার? এরপর দেখুন জি। মিম বাদি। খবীরম বাসীরন, খবীরম বাসীরম, বাসীরন। এটা এটা জুড়িয়ে পড়লে বাসীরন হচ্ছে, ওয়াকফ করলে বাসীর হয়ে যাবে। দো জবরের উপরে যখন ওয়াকফ করা হয় বা পড়া থামানো হয়, সেটা এক জবর ধরে আলিফ মাদ্দা করে পড়তে হয়। খবীরম বাসীর। এটা আয়াতের শেষে বা বা কোরআনের মধ্যে, কোরআনের বড় আয়াতের মাঝখানে দম নেওয়ার যদি হয়, প্রয়োজন দম নেওয়ার হয়, দম শেষ হয়ে গেছে দম নিতে হবে, তাহলে যদি দো জবরের উপরে ওয়াকফ করা হয় তাহলে কি এক আলিফ দিয়ে আলিফ মাদ্দা করে ছাড়তে হবে। হ্যাঁ? থাকলে বাদ দিয়ে হ্যাঁ, সেটা ওয়াকফের কায়দা তো বলেছিলাম আগে, যে দো জবরের উপরে ওয়াকফ করলে আলিফ মাদ্দা পরিণত হয়। হ্যাঁ? এরপরে দেখুন তাহলে মিম বাদি মিম খবীরম, খবীরম বাসীরন, খবীরম বাসীরন। খবীরম বসীরন। খবীরন কেন হচ্ছে বুঝতে পারছেন? দো জবর মানে তানবিন, তারপরে বা আসার কারণে এই ছোট্ট মিমের চিহ্নটা এসে গেছে।
দো জবর দোজের দো পেশকে তানবিন বলে, বা তানবিন এবং নুন সাকিনের পরে যখন বা আসে, বাস। তানবিন এবং নুন সাকিনের পরে যখন বা আসে, তাহলে তখন এই তানবিন আর নুন সাকিনটাকে পড়া হয় না, তখন মিমকে পড়া হয়, মিম দিয়ে পরিবর্তন হয়ে যায়। এটা থাকবে, লেখা থাকবে। এটা ডাইরেক্ট যদি আপনাকে মিম মিম করে দেওয়া হতো তাহলে আলাদা হয়ে যেত। ওই জন্য এখানে কায়দা অনুযায়ী মিম নুনজের মিন আছে, ওটাকে মিম মিমজের মিম ধরে পড়া হবে, বুঝতে পারছেন? জি। শুধু তানবিনের পরে বা আসার কারণে, তানবিনের পরে বা আসার বাস। কারণে এর নাম হচ্ছে কি ইকলাব, এর নাম কি ইকলাব। তাহলে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, মানে পরিবর্তন করে পড়া বলতে এই তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত মিম পড়তে হয়। যেমন মিম বাদি আলিমুম বিমা, এখানে দেখুন খবীরম বসীরন, হাদিসিম বা'দাহু, হাদিসিম, সিন প্রকৃত কি ছিল? সাদোজের সিন ছিল, তাহলে সাদোজের সিনকে সা মিমজের সিম পড়া হচ্ছে, সা মিম দোজের সিম পড়া হচ্ছে, সা, এবং এখানে মিম জুড়া হচ্ছে, সা মিম দোজের সিম হয়ে যাবে তখন, হ্যাঁ। জি। হাদিসিম বা'দাহু, হাদিসিম, সিম জি। বা'দাহু। আমার আওয়াজটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জি, বুঝে যাচ্ছি জি, ক্লিয়ার। হাদিসিম বা'দাহু। এরপরে দেখুন জলালিম বাঈদিন, জলালিম বাঈদিন। আমি যদি বাঈদের উপরে অফ করি তাহলে ৩ আলিফ টেনে ছাড়তে হবে। কেন? ইয়া মাদ্দা বা আলিফ মাদ্দা ওয়া মাদ্দা ইয়া মাদ্দার পরে যখন ওয়াকফ করা হয়, ওয়াকফের কারণে সেটা ওয়াকফে আরিজ হয়ে যায়, তাই তো? মাদ্দে আরিজ হয়ে যায়, মাদ্দে আরিজ ৩ আলিফ টানতে হয়, তাই তো? হুম। জলালিম বাঈদ, সেটা ওয়াকফের কায়দার মধ্যে আছে, হ্যাঁ? হুম। সেটা পরে আরো দেখানো হবে। যেটা আগে মাদ্দার পড়া পড়ানো হলো সেই মাদের কথা বলছি, যে এখানে মাদ্দে আরিজ হবে, মানে যদি টেনে ছাড়ি। জলালিম বাঈদিন, বাঈদিন, এখন অফ করলাম নি, এখন কি যেভাবে লেখা রয়েছে সেভাবেই পড়ছি। এটা কোরআন যখন তেলাওয়াত করব এরম পড়লে হবে না, সেখানে অফ করে পড়তে হবে। জলালিম বাঈদিন, বুঝা যাচ্ছে পড়াটা পুরো? জি। এরপরে দেখুন লায়ুমবাজান্না, লায়ুমবাজান্না, এখানে প্রকৃত কি ছিল? লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন, লায়ুন হওয়ার কথা ছিল, তাহলে এখানে মিম দিয়ে লায়ুম বলা হচ্ছে কেন? বা আসার কারণে, এখানে দেখুন বা এসছে, এই বা আসার কারণে ছোট্ট মিমের চিহ্নটাও এসে গিয়েছে, একেই বলে ইকলাব, একেই বলে ইকলাব। ইকলাব। হ্যাঁ, লায়ুমবাজান্না, 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 বুঝতে পারতেছেন? লাম জি। জবর লা, ইয়া নুন পেশ ইউন, বা ইয়া নুন মিম পেশ ইউম, বা ইয়া মিম পেশ হুম। ইউম, আপনার ধরার অনুযায়ী বা আপনার বোঝা অনুযায়ী আপনার বানান হবে, বুঝতে পারলেন? লাম জবর লা, ইয়া নুন মিম পেশ ইউম, লায়ুম, বা জবর বা, লায়ুম বা, জান নুন জবর জান, নুন জবর না, লায়ুম বাজান না, লায়ুম বাজান না, লায়ুম জি। বাজান না। এরপরে দেখুন ইজিম বাআসা, ইজিম বাআসা, ইজিম বাআসা, ইজিম বাআসা, ইজিম বাআসা, বুঝতে পারছেন? ইজিম বাআসা। এরপরে দেখুন বিজাম বিহিম, প্রকৃত কি ছিল? বিজান, বাজের বি, জাল নুন জবর জান ছিল, বিজান ছিল, বা আসার কারণে মিম হয়ে যাচ্ছে, এই তান মানে নুন সাকিনের আওয়াজটা, তখন কি হয়ে যাবে? বিজাম বিহিম, বিজাম বিহিম,
বিজাম্বিহিম। বুঝতে পারতেছেন? বুঝা গেল? কি বোঝা যাচ্ছে? এরপর দেখুন সামিআম বাসীরান, সামিআম বাসীরান। এটা যদি কোরআনের যখন তেলাওয়াত করব, সেখানে বাসীরান বলে ছাড়লে আর হবে নি, সেখানে বাসীরা বলে ছাড়তে হবে। হ্যাঁ, এখানে পড়া বুঝার জন্য এরকম পড়ে দিচ্ছি। এবার যখন ওয়াকফের পড়া আসবে সেখানে আর জুড়ে মানে এভাবে যেভাবে লেখা আছে ওভাবে আর পড়বো নি, ওয়াকফ করে যেভাবে পড়ার পদ্ধতি সেভাবেই পড়বো। সামিআম বাসীরা, সামিআম বাসীরা, সামিআম বাসীরা। তাহলে ওয়াকফ করলে আলিফ মাদ্দা হয়ে যায়। দো জবরের উপরে যখন ওয়াকফ করা হবে সেটা আলিফ মাদ্দা হয়ে যাবে। হ্যাঁ, হুম, রাজউম বাঈদুন, মানে জুড়ে পড়লে বাঈদুন, আর যদি ছাড়ি অফ করি রাজউম বাঈদ, রাজউম বাঈদ। তাহলে ইয়া মাদ্দা মানে রূপে মাদ্দার পরে যখন ওয়াকফ করা হবে সেটা তিন আলিফ টেনে ওয়াকফ করতে হয়, তাহলে মাদ্দা আরিজ হয়ে যায় তখন। রাজউম বাঈদ, মাকানিম বাঈদিন, মাকানিম বাঈদিন। বলুন সবাই একসঙ্গে, মাকানিম বাঈদিন। মাকানিম বাঈদিন। মাকা, মাকা, কফের আওয়াজ আলাদা আর কাফের আওয়াজ আলাদা। মাকা, মাকানিম বাঈদিন। বলুন, মাকানিম বাঈদিন। আর সবাই বলুন। হাবিবুর রহমান ভাই, সাবিরুল শেখ একাই বলতেছে, সাদ্দাম শেখ ভাই বলুন একসঙ্গে, মাকানিম বাঈদিন। মাকানিম বাঈদিন। আপনাদের পড়া বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি তো শুনতে চাচ্ছি যে আপনাদের প্রকৃত উচ্চারণটা ঠিক হচ্ছে নাকি। আমি যদি না শুনতে পাই তাহলে তো আর কি করে হবে? বুঝতে তো হবে আমাকে যে না, আমি যেটা বললাম সেটা হ্যাঁ বুঝতে পেরেছে বা ঠিক উচ্চারণ হচ্ছে। জি, মাকানিম বাঈদিন। মাকানিম বাঈদিন। এরপর দেখুন মিম বাসিন, মিম বাসিন। মিম বা আসিন। বা, বা ঝাটকা হবে সেই হামজার উপরে যখন সাকিন আসে কি হয়ে যায়, আলিফের উপরে সাকিন আসলে ঝাটকা হয়ে যায় না? হামজা যখন মানে আলিফের উপরে যখন সাকিন আসে সেটা ঝাটকা হয়ে যায়। ঝটকা হয়। হ্যাঁ, মিম বাসিন। আর যখন ওয়াক করো বাস, বাস দুটোই সাকিন হবে। বা আবার সিনের উপরে সাকিন দিলে বাস। বা হ্যাঁ, মিম মিম বা বাস, আসিন। বাস, বাস, মিম বা বাঈদিন। আসিন। বাসিন, মিম বাসিন। বাঈদিন। সিন বলে বাসিন। টানবো কেন? সিন, বা সিন, বা সিন। বাসিন। মিম বা সিন। মিম মিম বা বাঈদিন। আসিন। জি, এরপর দেখুন ওয়াকিউম বিহিম, ওয়াকিউম। বিহিম। আপনাদের টাওয়ার প্রবলেম না আমার টাওয়ার প্রবলেম বলুন তো? ওয়াকিম। আপনাদের আওয়াজটা একটু কেটে কেটে আসতেছে। ওয়াকিউম বিহিম, ওয়াকিউম, হিম। বিহিম। ওয়াকিউম বিহিম। ওয়াকিম বিহিম। জি, তাহলে বোঝা গেল একলাবের পড়াটা, একলাব কিভাবে পড়া হচ্ছে। একলাবটা খুলাসা হয়েছে, সবাই জানাবেন। বুঝতে পেরেছি হুজুর, আলহামদুলিল্লাহ। একলাব বোঝা গেছে? আওয়াজটা ক্লিয়ার আসছে নি? বোঝা গেছে আপনার হুজুর। জি হুজুর, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এর পরেরটাই যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ। এরপরে বুঝতে যে পারছেন রয়েছে না ঈদগাম। পড়াটা। ঈদগাম মানে মিলানো। এরপরে যেটা রয়েছে ঈদগাম। ঈদগাম মানে
মিলানো। ঈদগাম অর্থ মিলানো। আর যে কোনো অক্ষর মিলাতে গেলে কি করতে হয়? তাসদিদ দিয়ে পড়তে হয়, তাই তো? জি। যে কোনো অক্ষর মিলাতে হলে কি করতে হবে? তাসদিদ দিতে হবে, আর না হয় সাকিন দিতে হবে। হ্যাঁ, তাজদিদ না সাকিন? হ্যাঁ, আর তাসদিদ হয় তো সাকিনের মাধ্যমে। তাসদিদ হয় কি? সাকিনের মাধ্যমে। যেমন হামজা বা জবর আব, সাকিনও প্রয়োজন হচ্ছে। একটা তাসদিদ বানাতে গেলে কি হয়? একটা সাকিনের প্রয়োজন হয়, আর একটা সাকিন। হারাকাতের প্রয়োজন হয়। একটা সাকিনের প্রয়োজন হয়, আর একটা হারাকাতের প্রয়োজন হারাকাত। হয়। দেখুন, হামজা বা জবর আব, বায়ের উপরে সাকিন, আর হারাকাত বা জবর বা, জবর জের পেশকে হারাকাত হারাকাত বলে। তাহলে একটা সাকিন বানাতে গেলে, হ্যাঁ, একটা তাসদিদ বানাতে গেলে কি করতে হয়? একটা সাকিন প্রয়োজন হয়, একটা হারাকাত প্রয়োজন হয়। মোটামুটি, সাকিন একটা হ্যাঁ, মোটামুটি ঈদগাম মানে মিলানো, আর মিলাতে গেলেই তাসদিদ প্রয়োজন হবে। ঈদগামের হরফ ৬টি। ঈদগামের হরফ ৬টি। ছয়টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। বা আপনার সহজ অনুযায়ী এখানে একসঙ্গে মিলিয়ে বলেছে ইয়ার মালুন। কি বলেছে? ইয়ার মানে ইয়ার ইয়ার মালুন। মালুন। হরুফে ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ইয়ার ওয়াও, নুন। ইয়ার অনু। মালুন। ইয়া, র জবর ইয়ার, মিম জবর মা, লম ওয়াও পেশ লু, নুন জবর না। ইয়ার মালুনা, মানে ইয়ার মালুন, অক্ষ করলে ইয়ার মালুন। তাহলে এই ইয়ার জি। মালুন মনে রাখলেই ৬টা অক্ষর মনে থাকবে, তাই তো? সদাক্ষর চলে আসবে। হ্যাঁ, ৬টা অক্ষর মনে থাকবে ইয়ার মালুন মনে মনে রাখলে। ঠিক আছে? জি। তাহলে আমি যেটা আগে বলেছিলাম, লাম আর র, লাম আর র, এর কোনো গুণনা হয় না, এর কোনো গুণা হয় না। গুণনা হয় না। এটা যেভাবে জি। তাসদিদ দিয়ে পড়া হয়, বাররা, মাররা, বা মাল্লা, মাল্লি, দুল্লু, হ্যাঁ, জারর, জাদ্দু, যেরকম তাসদিদ দিয়ে পড়া হয়, লাম আর র ঠিক সেই রকম তাসদিদ দিয়েই পড়া হবে। এর কোনো গুণনা নাই, এর কোনো গুণা না। গুণনা নাই। বুঝার জন্য আমি আগে বলে দিলাম। গুণনা হবে কিসে? মিম, ইয়া, ওয়াও, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ইয়া ওয়াও, ইউমিন, ইউমিন, ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন। মানে এই ৪টে অক্ষর। এই ৪টে অক্ষরে গুণনা হয়। তাসদিদ থাকলেও গুণনা করে তাসদিদ দিয়ে মিলানো হয়। ইয়া, ওয়াও, মিম, নুন। আর লাম আর র যেভাবে তাসদিদের আওয়াজ, যেভাবে তাসদিদ পড়া হয় সেভাবেই পড়া হবে, কোনো গুণনা হবে না। চলুন সামনে দেখাই। ঈদগাম ২ প্রকার। আমি যেটা এতক্ষণ বুঝালাম, ঈদগাম ২ প্রকার। ঈদগামে বা গুন্না, বা গুন্না মানে বেলা গুন্না, যার কোনো গুন্না হয় না। আর ঈদগামে সরি, ঈদগামে বা গুন্না মানে যেই ঈদগামটা গুন্না করে গুন্নার সহিত, বা মানে মিলানো বা সহিত, যার সঙ্গে। ঈদগামে বা গুন্না মানে যার সঙ্গে গুন্না হয় এইগুলো, ইয়া, ওয়াও, মিম, নুন, এই ৪টে অক্ষর। আর ঈদগামে বেলা গুন্না, যার কোনো গুন্না হয় না, গুন্না ছাড়াই পড়া হয়, তাকে বলে। তাহলে দুটো ভাগ বুঝতে পারলেন। ইউমিন একটা, ইয়া, ওয়াও, মিম, নুন, এইটার গুন্না হয়। ইয়া, ওয়াও, মিম, নুন, এই ৪টের গুন্না হয়। আর লাম, র, যার কোনো গুন্না হয়নি, যার কোনো গুন্না হয় না। এবার নিচে গিয়ে দেখি ঈদগামে বা গুন্না মানে যার গুন্না হয়। তাহলে দেখুন, ঈদগামে বা গুন্না অর্থ গুন্নাহর সহিত মিলিয়ে পড়া, গুন্নাহর সহিত মিলিয়ে পড়া। তাহলে মিলিয়ে পড়া মানে তাসদিদ আসবে। এরপরে দেখুন কি বলছে, ঈদগামে বা গুন্নার হরফ ৪টি। ইয়া, ওয়াও, মিম, নুন, বা ইয়া, মিম, ওয়াও, নুন, যেটা আপনার বলতে সুবিধা হবে। আমার বলতে ইয়ামিন। সুবিধা হয়, আমি ইউমিন মুখস্থ রেখেছি, এই জন্য আমার বলতে সুবিধা হয় ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন, মিম। ৪টে। বা ইয়ার মালুন যখন বলবো, তাহলে ইয়া, ওয়াও, মিম, নুন, লামর। ইয়া, ওয়াও, মিম, নুন, লামর। লামরটা একবারে বাঁয়ে থাকবে, কেন? এর কোনো গুন্না হয়নি। লামরটা বিনা গুন্নার। ঠিক আছে? আর ইয়া, ওয়াও, মিম, নুন, এর গুন্না হয়। ইয়া, ওয়াও, মিম, নুনের গুন্না হয়। তাহলে এটা আমি একটু বুঝিয়ে দিই। এটা পড়ার আগে আমি বুঝিয়ে দিই। এই যে আমি ইকলাবে পড়লাম, ইকলাবে যে পড়লাম, ইকলাবের অক্ষর ১টি, ঠিক আছে? জি। কিন্তু ওই ঈদগামের যে পড়া থাকবে, তার অক্ষর যে ৪টি গুন্না হয়, ইয়া, ওয়াও, মিম, নুন। এখানে যেই কায়দা, সেখানেও সেই কায়দা। এখানে পরিবর্তন হয়, সেখানে
পরিবর্তন হয় না। এখানে দেখুন কি বলছে। আমি আগে একটু বুঝে দিই যে তানবিন এবং নুন সাকিনের পর তানবিন এবং নুন সাকিনের পরে যদি এই ৪ টে অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর চলে আসে, তানবিন এবং নুন সাকিনের পরে ৪ টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি অক্ষর এসে যায় গুন্নাহের সহিত মিলিয়ে পড়া হয়। একে বলে ইদগামে বা গুন্না বা ইদগামে নাকিস। নাকের সঙ্গে কি হয়? নাকের মধ্যে আওয়াজ করে গুন্না করা হয়। এইজন্য ঈদগামে নাকিস বলা হয়। বা ঈদগামে বা গুন্না বা ঈদগামের সহিত মানে আপনার বলতে যেটা সুবিধা হবে। ঠিক আছে? এবার দেখুন নুন সাকিন বা তানবিনের বামে মানে তানবিনের পরে ঈদগামে বা গুন্নাহর কোন হরফ মানে ঈদগামে বা গুন্না বলতে এই ৪ টে হরফ ইয়া ওয়াও মিম নুন। বা গুন্নাহর কোন হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নাহর সহিত পড়তে হয়। এবার তাসদিদ দিয়ে বলতে আপনাকে কি তাসদিদ লিখতে হবে না আপনাকে তাসদিদ আছে নাকি শুধু ফলো রাখতে হবে যে হ্যাঁ তাসদিদই আছে। আর ইয়া ও মিম নুন যদি তানবিন নুন সাকিনের পরেই আসে অটোমেটিক তাসদিদ দেওয়া থাকবে। আপনাকে তাসদিদ বানিয়ে পড়তে হবে না, এত কষ্ট করতে হবে না। শুধু লেখা রয়েছে, আপনাকে তো যদি আমি বলে দিই যে এরকম পড়লে হবে হাবলুম মিম মাসাদ। আপনাকে যদি বলে দিই এইভাবে পড়া হবে, আপনি দেখেই পড়তে পারবেন এইভাবেই পড়া হবে। কিন্তু এর মধ্যে একটা কথা, এই লাম দো পেশ লুম পড়ছি, তারপরে যে মিম এসছে, কেন গুন্না হচ্ছে এটা কি আপনার বুঝার মানে ইচ্ছা হয়নি? ওই জন্য এটা আপনাকে তো বুঝতে হবে যে কেন গুন্নাটা হচ্ছে এইটা বুঝতে হবে। কিন্তু আপনাকে যদি বলা হয় হাবলুম মিম মাসাদ এইভাবে পড়া হবে, আপনি তো দেখেই পড়ে দিবেন এইভাবেই পড়া হবে। কিন্তু কেন পড়া হচ্ছে সেটা তো বুঝতে হবে। ওই জন্য একটু বুঝে নেন, খুবই সহজ। তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুনের ৪ টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে সেই অক্ষরটা কি হবে? জুড়িয়ে পড়া হবে গুন্নাহর সহিত। একে বলে গুন্না। ঈদগামে বা গুন্না। তাহলে কেমন পড়বো? লাম দো পেশ লুম, তাহলে এটা তানবিনের অক্ষর তো বা এখানে দেখুন নুন সাকিন এইটা তানবিন। তো বা উপরে দেখুন নুন সাকিনের পরে কি এসছে? ইয়া এসছে। ইয়া। তাহলে ইয়ার উপরে ইয়া আসার কারণে তাসদিদ অটোমেটিক এখানে লেখা থাকবে। অটোমেটিক যতগুলো অক্ষর আছে, যতগুলো ঈদগামে বা গুন্না আছে বা ঈদগামে নাকিস আছে, এই যতগুলো আছে আপনি কোনোটাই যে তাসদিদ নাই আপনাকে তাসদিদ দিয়ে বানিয়ে পড়তে হচ্ছে এমন কোনো নাই। সব জায়গায় তাসদিদ থাকবে। শুধু আপনাকে বুঝতে হবে যে তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন আসলেই ঈদগামে বা গুন্না ঈদগামের সঙ্গে হ্যাঁ, মিলিয়ে গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হয়। এটাই হচ্ছে ঈদগামে বা গুন্নার কাজ মানে ঈদগামে নাকিসের কাজ। তাহলে কেমন দেখুন হাবলুম লাম হাব জবর হাব লাম মিম দো পেশ লুম। তাহলে মিমের একটা সাকিন আছে ভিতরে তাসদিদ আছে যেহেতু তাহলে আমাকে একটা কি ধরতে হবে? লাম মিম দো পেশ লুম। লাম মিম দো পেশ লুম। লুম। আবার এখান থেকে মিম মিমজের মিম। তাহলে এখানে দুটো ঈদগামে বা গুন্না। এখানেও দেখুন তানবিন নুন সাকিন আর এখানেও তানবিন। তাহলে দেখুন তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া ও মিম নুনের মধ্যে ৪ টে অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আছে? দেখুন মিম আছে এর মধ্যে। এখানে মিম আছে তো? জি, মিম আছে। জি। এখানে মিমের জায়গায় আপনার কোনো ক্ষেত্রে ওয়াও আসতে পারে ইয়াও বা আসতে ইয়া পারে। আসতে পারে বা নুন আসতে পারে। যেভাবে যেখানে যারা যা প্রয়োজন হবে সেভাবে যদি আসে আপনাকে বুঝিয়ে নিতে হবে। তাহলে কেমন পড়বো? হাবলুম মিম মাসাদ। তাহলে বুঝতে পারছেন এই তানবিন রয়েছে দো পেশকে তানবিন বলে, দো জবর দো পেশকে তানবিন বলে। তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুনের মধ্যে হতে কোনো একটি অক্ষর আসে তাহলে সেটা ঈদগামে বা গুন্না হবে। কি হবে? ঈদগামে বা গুন্না তাসদিদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। অটোমেটিক তাসদিদ লেখা থাকবে। আপনাকে আর হেডেক নিতে হবে। হাবলুম মিম মাসাদ। মাসাদ কফ করলে মাসাদ حبل আর حبل ওয়াক না করলে من মাসাদিন। ওয়াক না مسد করলে মাসাদিন। তাহলে এখানে আমরা ওয়াক করেই পড়বো যেহেতু পড়ার শেষের দিকে আমরা সবসময় ওয়াক করেই পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, হাবলুম حبل মিম من মাসাদ। مسد হাবলুম মিম মাসাদ। বুঝতে পারছেন? হাবলুম حبل মিন من মাসাদ। مسد
এরপর দেখুন লাহাবি ওয়াতাব, লাহাবি لهب ওয়াতাব, وتب যেটা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। لهب এবার বুঝা গেল? وتب তাহলে বুঝা গেল কোন কোন জি সূরা থেকে কেটে কেটে দিয়েছি, কোন কোরআনের আয়াত থেকে কেটে কেটে। হাবলুম মিম মাসাদ ফি لهب জিদিহি হাবলুম মিম মাসাদ, এটাও একটা সূরা থেকে দিয়েছি। এরপর দেখুন মাই, لهب وتب এরপর দেখুন মাই ইয়াশা, মাই ইয়াশা, من يشاء এই মাদটা কি মাদ বলতে পারবেন হালকা করে? এটা কি এটা তো আমি অফ মাদ্দে করছি, কিন্তু অফ না মুত্তাসিল করলে এটা কি হবে? এটা কি মাদ্দা? এই মাদের চিহ্নটা কি আর পরে মাদ্দে আসল মুত্তাসিল হামজা হলো এসছে কি হবে? মাদ্দে মুত্তাসিল মাদ্দে সারালি পরিমাণ টানতে হবে মুত্তাসিল, 3 হ্যাঁ থেকে 4 4 আলিফ টানতে হবে। মুত্তাসিল মনে আছে? জি মুত্তাসিল যেটা আসল হামজা। আর এখানে যদি আলিফ দিয়ে হামজা থাকতো মাদ্দে মুনফাসিল হতো, এরম চিকন মাদ মুনফাসিল থাকতো। আর এই যে মাদের চিহ্ন থাকবে, আর এই আলিফেরও কোনো দরবার না আর হামজারও কোনো দরবার না, সেগুলো মাদ্দে লাজিম। সেগুলো কি? মাদ্দে লাজিম মাদ্দে লাজিম হ্যাঁ, এরপর দেখুন মাই ইয়াশা, এরপর দেখুন মান ইয়াশা এখানে তানবিনের পর নুন সাকিনের পরে ইয়া এসছে, ওই জন্য ইয়াটাকে গুন্না করে জুড়ানো হচ্ছে, গুন্না করে জুড়ানো হচ্ছে। আবার এখানে নুন আছে জোড়ানো দেখুন, গুন্না করে জুড়বে। ফামান, হুজুর আরেকবার পড়েন হুজুর আরেকবার জি আগেরটা পড়ে থাকে আগেরটা এটা, মাই আসা আগেরটা পড়ে হ্যাঁ মাই, মিম হ্যাঁ নুন জাবার মান ছিল, ইয়া আসার কারণে ইয়াটাকে নুন সাকিনের সঙ্গে জুড়ানো হচ্ছে। নুন সাকিন আসার কারণে কি জি গুন্নার সহিত জুড়ানো হচ্ছে, তাহলে কেমন হবে? মাই, হ্যাঁ মিম নুন ইয়া জাবার নাকে মাই, বা মাই মিম, মিম নাক নুন, নাকে চলে যাবে হ্যাঁ নাকের মধ্যে আসবে। মিম নুন ইয়া জাবার মাই, বুঝতে পারলেন? মাই জি এবার মাই ইয়াশা, এরপরে দেখুন মাই ইয়াশা ফামান নাকাসা, ফামান নাকাসা, নাকাসা কেন ফামান বলেন? নাকাসা, নাকাসা নাকাসা, নাকাসা, নুন ফামান জবর না, কাব জবর কা, নাকাসা নাকাসা জবর সা, নাকাসা, কোনো টান হবে না। ফামান নাকাসা, ফামান নাকাসা, বুঝতে পারলেন? ফামান নাকাসা জি, এরপর দেখুন ফামান সানাতাই, নাকাসা এরপর দেখুন জি সানাতাই ইয়াতিহুনা, সানাতাই ইয়াতিহুনা, সানাতাই ইয়াতিহুনা। সানাতাই কেমন হচ্ছে বুঝতে পারছেন? সিন জবর সা, নুন জবর না, সানা, তা ইয়া দো জবর তাই, সানাতাই, তাই ইয়া জবর ইয়া, সানাতাই ইয়া, তা ইয়া জের তি, سنتين يأتي، هاو পেশ হু, নুন জবর না, হু না, سنتين يأتيهuna, বুঝতে পারছেন? আর যখন হবে জি سنتين يأتيهون, سنتين يأتيهون, سنتين يتيهون নুনের উপরে সাকিন করলে سنتين টেনে ছাড়তে হবে। يتيهون এরপর سنتين يتيهون জি, এরপর দেখুন জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতি, তা ইয়া, তা ওয়াও ও দোজের, তা ওয়াও দোজের তিউ, কেন? তানবিনের পরে ওয়াও এসছে, ওই জন্য ইয়া ওয়াও মিম নুনের মধ্যে চারটে অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে কি হবে? গুন্নাহর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, না গুন্নাহর সঙ্গে
মিলিয়ে পড়তে হবে। তাহলে জান্নাতিউ, এটা যদি আমি তানবিন না থাকতো, শুধু তা এক জবর থাকতো, তাহলে কেমন হতো? জান্নাতিউ ওয়া উয়ুনা, তিউ ওয়া উয়ুনা হয়ে যেত। বুঝতে পারছেন? এখানে জি দো জবর জি আছে বলে গুন্নার হ্যাঁ সঙ্গে হ্যাঁ জোড়ানো হচ্ছে। যদি তানবিন এবং নুন সাকিন যদি না থাকতো, শুধু হারাকাত থাকতো, তাহলে কি আর গুন্না হতো? না। বলুন, জি না গুন্না হতো না। তাহলে মনে থাকবে, তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া ওয়া মিম নুনের মধ্যে হতে যে কোনো অক্ষর আসলে গুন্নার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে বা গুন্না বলে। আর লাম র থাকলে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে, তাসদিদের মতো। বুঝতে পারলেন? সেটা সহজ আরো। জি এটা দেখুন, জান্নাতিউ জান্নাতিউ ওয়া উয়ুন উয়ুন, জান্নাতিউ ওয়া জান্নাতিউ উয়ুন। ওয়া উয়ুন এরপর দেখুন, ইলা শাইইন জান্নাতিউ নুকুরিন। ওয়া উয়ুন এরপর দেখুন, ইলা শাইইন, শাইইন, এটা ঈদগামে বা গুন্না। ইলা শাইইন নুকুরিন, নুকুরিন, ইলা শাইইন নুকুরিন। বলুন। ইলা لا شيء নুকুরিন, নুকুরিন। কুরিন। এরপর দেখুন, নুকুর যদি অফ করা হয়, রয়ের উপর সাকিন হবে, রয়ের উপর সাকিন। ইলা শাইইন নুকুর, ইলা ইলা শাইইন শাইইন কুরিন। নুকুর। হুজুর এটা হ্যাঁ বলুন। হুজুর এখানে ইয়ার মালুনের কোনো অক্ষর আসেনি তো হ্যাঁ, নুন না এসছে তো। এসছে ও ইয়া তানবিনের এসছে পরে না নুন এসছে, ইয়া নুন এসছে নুন না নুন নুন জি জি এসছে তো, এই তো দো জবর তানবিন, তাহলে তানবিনের পরে এই তো নুন এসছে। নুন এসছে, হ্যাঁ। হ্যাঁ, ইয়া এবং মিম নুনের মধ্যে إلى হচ্ছে شيء إلى إلى شيء إلى شيء ইলা শাইইন نور নুকুর, ইলা শাইইন নুকুর, ইলা শাইইন إلى নুকুর। شيء نقر কুরিন। إلى شيء نقر এরপর দেখুন, মাই ইয়াফআল, মাই ইয়াফআল, মাই মান সাকিন ইয়াফআল। বুঝতে মান পারছেন? সাকিনটা পড়া? সাকিন করে না পড়লে নুকু ঋণ হবে তো না হ্যাঁ, নুকুরিন হবে। আর আপনাকে সাকিন সাকিন করতে করে হবে পড়লে তো, এটা সব নুকুর আয়াতের শেষ, এগুলো আয়াতের শেষ। আয়াতে শেষ হ্যাঁ, জি এটা কোরআনে যখন পড়বেন না, এমনিতে অফ হয়ে যাবে। আয়াতে টেনে টেনে পড়লে তখনই আপনার তখন এখানে সেখানে নুকুর নুকুরিন হবে, সেটা পরের যা থাকবে সেটা দেখে পড়তে হবে। তারা পড়বে এরপর দেখুন, মাই আয়াতে শেষ ইয়াফআল, ইয়াফআলু জোড়ালে, মান মাই من ইয়াফআল। يفعل এরপর দেখুন, من يفعل এরপর দেখুন, সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম صراطا মুস্তাকিমা, مستقيما মুস্তাকিমা। صراطا مستقيما সিরাতাম মুস্তাকিমা, صراطا مستقيما حضور صراطا مستقيما. সিরাতাম صراطا مستقيما قوم يعلمون، قوم قوم يعلمون، يعلمون قوم قوم يعلمون جي من قوم نفعه، يعلمون من মিন من نفعه। نفعه আর ছেড়ে দিলে নাফঈ, মিন নাফঈ। من বুঝা গেল? نفعه নাফঈ, নাফঈ। নাফ
মিন নাফি ইহ, এখানে অফ করলে হায়ের উপরে সাকিন হিসেবে আইন হাজার ইহ হয়ে যাবে, কোনো টান হবে না। মিন মিন নাফি নাফি, জি। মিন নাফি এরপর দেখুন নূরান নাহদি, নূরান নাহদি, নূরান নাহদি নূরান নাহদি, نورا নূরান নাহদি নূরান নাহদি। نورا নূরান نهدي নাহদি তাহলে বুঝতে পারছেন ঈদগামের হুজুর পড়া, তাহলে ইকলাব আর ঈদগাম দুটো হলো। হুজুর আর হ্যাঁ বলুন। মিন নাফিহি মিনের নুনের উপর তাসদিদ আছে। আহ, আহ, সাকিন আছে। মিম তানবিন তানবিন বা নুন সাকিনের পরে ইয়ার মালনের 4টি অক্ষরের মধ্যে নুন এসছে, হ্যাঁ, এই জন্য গুণনা হবে। আর হ্যাঁ, নুনের ওপরে তাসদিদ থাকলে এটা তো ওয়াজিব গুণনা হবে। ওয়াজিব গুন্না কখন হতো, সেটা যদি শুধু এই নুন সাকিন না থাকতো, তাহলে ডাইরেক্ট যখন এখানে নুনের উপরে চলে আসতো তখন ওয়াজিব গুন্না হতো। এখানে নুন সাকিন আছে, যদি নুন সাকিন না দিয়ে নুনের উপরে তাসদিদ থাকতো সেটা ওয়াজিব গুন্না ধরা হতো। আর এটা তো তাসদিদ দিয়ে মিলানো হচ্ছে, বুঝছেন? طيب জি হ্যাঁ, এটাও মানে যদি আপনি নুন গুন্নার সঙ্গে জুড়ান, নুন গুন্না মিম গুন্নার সঙ্গে জুড়ান, এটা হবে, কিন্তু তার উচ্চারণ আলাদা আর এর উচ্চারণও সামান্য আলাদা হয়। আহ, জি, সেই উচ্চারণটা অতটা বললে মানে বুঝে আসবেনি বা অতটা আদায় আসবেনি, ওই জন্য অতটা বলিনি, যতটা হওয়ার অতটাই করছি। জি, এরপরে ঠিক দেখুন ঈদগামে ইজহারে মুতলাক, এরপরে রয়েছে ইজহারে মুতলাক, তারপরে ঈদগামে বেলাগুন্না। এখানেও একটা জিনিস আছে, তানবিন এবং নুন সাকিনের পরে আপনারা পড়লেন তো, এবার জি এটা জি ইয়া ওয়াও মিম নুনের মধ্যে হতে যে কোনো অক্ষর আসলে তাসদিদের সঙ্গে মিলানো হবে, তাই তো? কিন্তু এখানে দেখুন নুন জি সাকিনের পরে ওয়াও এসছে, এটাই কোনো তাসদিদ নাই। এটা যদি তাসদিদ না লেখা থাকে কোনো রকম গুন্না হবে না। এখানে কি লিখেছে, একই শব্দে নুন সাকিনের বামে ঈদগামে বা গুন্নাহের হরফ থাকলে তাকে ইজহারে মুতলাক বলে। একই শব্দে বলতে কিনওয়ান একটা শব্দ, আর এখানে যে এগুলো পড়লেন এগুলো সব দুটা শব্দ। হাবল একটা শব্দ আর মিম একটা শব্দ, দুটো শব্দকে মিলানো হচ্ছে তাসদিদ দিয়ে, বুঝলেন? লাহাব একটা শব্দ আর ওয়াতাব একটা শব্দ, তাই তো? দুটো শব্দকে মিলানো হচ্ছে, তাই জন্য জি তাসদিদ লাগছে। মান একটা শব্দ, ইয়াশা একটা শব্দ, দুটো শব্দকে মিলানো হচ্ছে তাসদিদ দিয়ে। ফামান একটা শব্দ, নাকাসা জি একটা শব্দ, জি দুটো শব্দকে মিলানো হচ্ছে তাসদিদ দিয়ে। জি সানাহ একটা শব্দ, ইয়াতিহুন আর একটা শব্দ, দুটো শব্দ মিলানো হচ্ছে তাসদিদ দিয়ে। আর এখানে কি বলছে, একই শব্দে নুন সাকিনের বামে ইজাহারে বাগুন্নার হরফ থাকলে তাকে ইজাহারে মুতলাক বলে। মানে একই শব্দ, কিনওয়ান একটা শব্দ, সিনওয়ান একটা শব্দ, বুনিয়ান একটা শব্দ, দুনিয়া একটা শব্দ, এগুলো কোনো দুটো শব্দ নয়। এখানে দুটো শব্দ নয় বলে এখানে তাসদিদের কোনো প্রশ্নই থাকে না। এই জন্য এবার আপনাদের এটা ইজহারে মুতলাক আপনার মনে না থাকলেও চলবে। কোরআনে যখন আপনি পড়বেন তানবিন নুন সাকিনের পরে যখন এখানে কিনওয়ান লেখা থাকবে, এমনিতে আপনি দেখেই পড়ে দিবেন, এখানে তাসদিদ নাই বলে আপনি কোনো জুড়িয়ে পড়ার প্রশ্নও নাই, এখানে গুন্নাও হবে না। বুঝতে পারছেন? কোনো জি জায়গায় কোরআনের মধ্যে যখন দেখবেন নুন সাকিনের পরে ওয়াও এসছে, দেখবেন দুটো শব্দ থাকলে জুড়ানো হচ্ছে তাসদিদ দিয়ে। আর একই শব্দে থাকলে জীবনে তাসদিদ হবে না আর গুন্নাও হবে না। বুঝতে পারছেন? এই জি এখানে কি বলছে, নিচে 4টি শব্দে ঈদগামে বা গুন্না হয় না, এগুলোকে ইজহারে মুতলাক বলে। মোট 4টি শব্দ, এই 4টি শব্দ। এবার কোরআনের মধ্যে পুরো কোরআনে এই 4টে শব্দ যেখানে আসবে সেখানে কোনো রকম গুন্না হবে না, একে ইজহারে মুতলাক বলে। মানে এটা একেবারে
মানে কোনো রকম গুন্নার সঙ্গে মেলানো হবে না। হ্যাঁ, তাহলে কেমন পড়ো? কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া, একেবারে ইজহারের মতোই পড়া হচ্ছে। বুঝছেন? এটা অতটা টাফের বিষয় নয়। হ্যাঁ, স্যাম্পল পড়তে হবে। এটা সিম্পল। এটা দেখলেও বুঝে নিবেন। এখানে কোনো তাসদিদও নাই, তানবিন নুন সাকিনের। সিনওয়ানুন, হ্যাঁ, সিনওয়ানুন, এরপরে দেখুন ইজহারে ইয়ানুন, বেলাগুন্না, যেটা বলেছিলাম দুনিয়া। এটা একটু বুঝে নেন। যেটা বলেছিলাম, তাড়াতাড়ি টাইম হলো, অন্য জিনিস দেখাবো। ঈদগামে বেলাগুন্না অর্থ হলো গুন্না ছাড়া পড়া। ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া পড়া। ঈদগামে বেলাগুন্না হর দুটি হরফ লামর, যেটা ইয়াওয়াও মিমনুম লামর, যেটা আমি বলেছিলাম লামরটা শুধু দুটো আলাদা। বিনাগুন্না তাসদিদ যেভাবে পড়া হয় সেভাবেই বিনাগুন্না তাসদিদের মতো করে জুড়েই পড়া হবে। কি বলছে? নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্না হর কোনো হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া পড়তে হয়। তাসদিদ দিয়ে বিলা গুন্নায় পড়া হবে। মিন একটা শব্দ, রব্বিহিম একটা শব্দ, তাহলে জুড়াবে কিরম? মির রব্বিহিম, যেভাবে তাসদিদ দিয়ে জুড়িয়ে পড়ানো হয়। মিম রজের মির, র বা জবর রব, বা জের বি রব্বি, হামিম জের হিম, এরকম মির রব্বি হিম, মির রব্বি হিম। মিল্লাদুনহু, মিম লামজের মিল, আর লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন হাফেজ হু, মিল্লাদুন হু। একবারে তাসদিদ যেভাবে পড়া হয় সেভাবেই পড়বো, বিনা গুন্না দিয়ে। বুঝতে পারছেন? কোনো তানবিন নুন কোনো সাকিনের গুণা পরে, হবে না। হ্যাঁ, তানবিন নুন সাকিনের পরে এই নুন সাকিন, এই যে তানবিন, এই তানবিন, এই যে তানবিন, এই যে তানবিন, এই যে নুন সাকিন, মোটামুটি তানবিন এবং নুন সাকিনের পরে যখন লাম আর র আসবে, কোনো রকম গুন্না একফা হবে না, ডাইরেক্ট জুড়িয়ে পড়ে দিতে হবে বিনা গুন্নায়। কেমন পড়বো? মের রব্বিকা, জি, কোনো গুন্নামাদ হচ্ছে নি, কোনো রকম গুন্না হচ্ছে নি। মির রব্বিকা তাসদিদ যেভাবে পড়া হয় সেভাবেই। মিম রজের মির চলে যাচ্ছে, র বা জবর রব বা জের বি, মির রব্বি কাফ জবর কা, বুঝা যাচ্ছে? মির রব্বিকা, জি। বুঝতে পারলেন? কোন মির রকম গুন্না হবে? রব্বিকা, হ্যাঁ, মির রব্বিকা। তাহলে আপনি মির যদি রব্বিকা। কথায় কথায় আমি এমনি বললাম, যদি আমিও যদি গুন্না দিয়ে পড়তে চাই, কোন রকম পড়তে কি পারবো? মির হবে? জীবনে হবে না। জি না। তাহলে ইয়া ও মিম নুনের ক্ষেত্রে যে গুন্না হবে, সেখানে আপনার মেলানো রয়েছে, যে এখানে যেরকম যতগুলো চারটে অক্ষর যে রয়েছে, যেভাবে গুন্না হবে বলছে, আপনি চেষ্টা করলেও হবে। মাই, মিউ, মিম, মান, মোটামুটি চারটে অক্ষরের উপরে জি, আপনি গুন্না দিতে পারবেন। এই র আর বা মানে লামের উপরে কোনো গুন্না দিতে আপনি চেষ্টা করলেও দিতে পারবেন না। বুঝতে জি, পারছেন? হ্যাঁ, একে বলে জি। ঈদগামে বিলা গুন্না। তানবিন এবং নুন সাকিনের পরে লামরো আসলে একে বিনা গুন্নায় মিলিয়ে ঈদগামে পড়তে হয়। মের বেলাগুন্না। রব্বিকা, মের রব্বিকা। ঈদগামে এরপর দেখুন গফুর মির রব্বিকা, রাহিম। হ্যাঁ, অফ করলে মের রব্বিক, গফুরুর গফুর রহিম, রাহিমা, গফুর রাহিমা। গফুরুর রহিমা, জি, অফ করলে, গফুরুর রহিমা, আর জড়িয়ে পড়ে রাহিমান, মানে আমি যদি অফ না করি, এমনি বললাম গফুরুর রহিমান, গফুর গফুরুর রাহিমা। রহিমান, এরপর দেখুন রহমাতুল লিল আলামিন, রহমাতুল রহমাতুল লিল লিল আলামিন, আলামিন। للعالمين জি, এরপরে দেখুন উফিল রহমাতুল লাকুম। লিল আলামিন, এরপর দেখুন উফিল লাকুম, উফিল লাকুম। উফিল লাকুম, হ্যাঁ, أف উফিল لكم লাকুম, রিজকাল লাকুম, রিজকাল লাকুম। রিজকাল লাকুম, এরপর দেখুন ইয়াকুল্লাহু, يكن ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু, এরপর দেখুন আজিজুর ইয়াকুল্লাহু, রাহিমুন, আজিজুর আজিজুর রাহিমুন। রহিম, এখানে দুটো عزيز এখানেও তানবিন আছে, কোন রকম কি হচ্ছে নি, ইখফাও হচ্ছে নি, আর গুন্না দিয়েও মিলানো হচ্ছে নি। বুঝতে পারছেন? আজিজুর রহিমুন। আর আর ওয়াক করলে আজিজুর আজিজুর রহিম, রহিম, ওয়াক করলে আজিজুর আজিজুর রহিম, রহিম। এরপর দেখুন মির রহমাতিহ, মির রহমা, মির মির রহমা। রহমা, رحمة মির রহমা,
মির রহমাতিন, আর জুড়ালে মির মির রহমাতিন। রহমা। চলো, বুঝা গেল? ঈদগামে বা গুন্না, জি ঈদগামে জি বেলা গুন্না আর ঈদগামে বা গুন্না। এর পরেরটা বুঝাবো ইনশাল্লাহ, ইজহার আর ইখফা। ইজহার আর ইখফা। তাহলে আরেকফা। ইজহার ইখফাটা আমি একটু বলে দিই, বলে দিলে তাহলে এরপরে অনুশীলনীতে থাকবে। যেহেতু পড়াটা লম্বা লম্বা, এই জন্য টাইম অনেক লেগে যেতে পারে। বুঝতে পারছেন? টাইম এগুলো ৩ দিন ৪ দিন করে টাইম চলে যাবে এক একটা সবকে। আর তো আজকে তো ২২ জি নম্বর ক্লাস, বুঝেছেন? আর আপনার ক্লাস বাকি থাকছে কটা? ২২, ৮টা, ৮, ৬, ১২, 14টা। ১৪টা। মোট ১৪টা ক্লাস বাকি আছে। এই ১৪টার মধ্যে আপনার এটা শেষ করে, কায়দাটা শেষ করে নাজরাটা তো দেখাতে হবে কিছু। বুঝেছেন? না বলতে কি? বুধবার নাজরা বলতে বৃহস্পতিবার ক্লাস কোরআন, হয়নি। কোরআন শরীফ যে আপনারা ধরবেন, দেখে দেখে পড়াকে নাজেরা বলা হয়। নাজেরা দেখে পড়াকে নাজেরা পড়া বলা হয়। বুঝেছেন? হুম, দেখুন, ইজহার কাকে বলে? এবার আমি একটু বলে দিই। তানবিন এবং নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, ৬টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে বিনা গুন্নাহে, হ্যাঁ, পড়তে হয়। গুন্না ছাড়া পড়তে হয়। নুন সাকিন বা তানবিনের বাবে ইজহারের কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। কোনো রকম গুন্না থাকবে না, স্পষ্ট করে পড়তে হবে। মিন খাইরিন ওয়ানহার আজরুহু আজরুন গায়রু মামনুনিন আনহু। আমি যদি বলি আনহু, তাহলে এখানে কি হয়ে গেল? ইখফা হয়ে গেল বা গুন্না হয়ে গেল। তাহলে ওভাবে হবে নি, স্পষ্ট করে বিনা গুন্নায় পড়তে হবে। আনহু, আনহু। তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ, ৬টি অক্ষরের মধ্যে এখানে হা আছে, দেখুন এই যে হা, এই হাটা এখানে আছে। সাবিরুল ভাই কিছু বলবেন? আনহু। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? অন্যজন কি দেখতে নাজিম পাচ্ছেন? বলতে জি, আমিও ভাবছি হয়তো আমার ঘরের সমস্যা হচ্ছে। আর কেউ পাচ্ছেনই নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে লেখা আছে ইউ আর নো লঙ্গার প্রেজেন্টিং। প্রেজেন্টিং মানে ১ ঘন্টা পার হয়ে গেছে। আপনারা তো জয়েন্ট হলেন ২২ মিনিট, ১০ মিনিট পর। এই জন্য লঙ্গার প্রেজেন্টিং মানে বেশি লঙ্গে আপনি এটা আর ভিডিও দেখাতে পারবেন না। এবার যদি হয় আপনারা কেটে আবার জয়েন্ট হন, যদি সম্ভব হয়। আর না হয় আজকের মতো এতটাই, ক্লাস স্টপ। বলার আগেই তো কেটে গেছে।